কালিবার পতাকা ফতফত করে উঠতেছে। এখানে দিন খাই এত শরীরের গতি, মানুষে বলে আমি নাকি পিনিক টিনিক করে। আমাদের গ্রামের খুবই সুন্দর একটা জায়গা আছে, এটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটি জায়গা। গ্রামের মধ্যে আসলে ঘোরার মতো, এটা আমার বিশ্বাস হয়তো আগামী 6 মাসের মধ্যে পর্যটক কেন্দ্রের মতো হয়ে যাবে। এটা হচ্ছে একটা বাঁশের ছোট্ট একটা ফল। এটা হচ্ছে যে দেখেন খালের উপরে, এই খালটাই ঠিক ওই জায়গায় গেছে। এই পাশে হচ্ছে পুকুর, এটা একটা পুকুর, হ্যাঁ, এই পাশে হচ্ছে পুকুর পাড়। আর ওই যে খালটা দেখাইছি ওই পাশে হচ্ছে খাল, আর এই খালের পাড়ে হচ্ছে এই পুকুরটা। তো দেখেন শুধু বাঁশ বাগান, প্রচুর পরিমাণ বাঁশ দুই পাশে এবং বিভিন্ন গাছগাছরা আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি অপরূপ সুন্দর, কি অসাধারণ না? আসলে এইরকম দৃশ্য আপনি ক্যামেরায় যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু আসলে এরকম সুন্দর। দেখেন পরিবেশ প্রকৃতি কি অপরূপ সুন্দর। আকাশের দৃশ্যটা দেখে তো আসলে প্রাণটা এমনি জুড়ে যায়। আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। দেখেন চতুর্দিকের সৌন্দর্য আর বাতাস, প্রচুর পরিমাণ বাতাস আসতেছে। এখানেও কিছু লোক বসে বসে সময় কাটাইতেছে। এটার নিচে যেতে পড়বো, এতে আজীবন শেষ ধ্বংস। এটা হচ্ছে রোলার, তো এটা দিয়ে রাস্তার কাজ করা হয়। এই যে ইটগুলি রোলিং করা হইতেছে, পুরা রাস্তা রোলার করা হইতেছে, মানে ইটগুলি বসানোর পরে যা ফিস ঢালাই হবে। এই হলো সেই জায়গা। দেখেন প্রচুর পরিমাণ মানুষ, আমরা ধীরে ধীরে যাচ্ছি সেইখানে। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, আমি আসলে অনেকদিন হয়েছে এখানে আসি না, প্রায় 1 বছর আগে আসছিলাম। তো 1 বছর পরে আসলে জায়গাটা এত সুন্দর হয়েছে আমি বুঝতেই পারি নাই। তো মানুষ প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসে, প্রতিনিয়তই কিন্তু বিকেলবেলা এখানে ঘুরতে আসে, ফ্রি সময়টা এখানে আনন্দ আয়েসে কিন্তু কাটিয়ে দেয় সারাদিন কর্মব্যস্ত দিন পার করার পরে। তো আসলে এখানে এসে কিন্তু তাদের সেই ক্লান্তিটা দূর করে। তো জায়গাটা এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারি নাই, কারণ কর্মব্যস্ততার কারণে আসলে আসা হয় না। তো দীর্ঘদিন পর এখানে আইসা যেটা দেখলাম, আসলে এখানে কেউ আসে এনজয় করার জন্য, কেউ আসে টিকটক ভিডিও বানানোর জন্য, কেউ আসে রিলস ভিডিও বানানোর জন্য। আবার এখানে যে চায়ের টং দোকানটা দেখতেছেন, এই চায়ের দোকানটা হওয়ার পরে মূলত এখানে এই দর্শনার্থীর সমাগম অনেক বেড়ে গেছে। এবং এটাকে কেন্দ্র করে কিন্তু এখানে যত কিছু হচ্ছে এখন, এবং দোকানপাটে কিন্তু আর এই যে হকাররা বসে বসে বিক্রি করতেছে, অনেকের একটা জাস্ট কর্মসংস্থান হয়ে গেছে। তো আসলে এখানে টিকটক বানানোর জন্য কিন্তু ভালো একটা জায়গা হয়ে গেছে, সবাই এখানে আইসা টিকটক বানায়। ঠিক আছে, তো আমি আইসাও দেখলাম অনেকে বানাইতে। তো এইরকম আসলে সুন্দর জায়গায় ঘুরতে ভালো লাগে। আমাদের গ্রামে এত সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন, দেখবেন যে ভালো লাগবে, বিকেলটা এনজয় করতে পারবেন। সিরাজকে পাঠাচ্ছি চা আনার জন্য, চায়ের জন্য বিখ্যাত চা স্টেশন। তো এখানে বসে বসে চা খাবো, মিরাজ চা নিয়ে আসতেছে। আসলে চায়ের অর্ডার দেওয়া যে পরিমাণ সিরিয়াল, আমরা অনেকক্ষণ বসেছিলি, সিরিয়াল পাই নাই, তো এই জন্য চা আর খাবো না, দেখি পরে যদি সিরিয়াল দিয়ে খাবো। এখন হান্নান ভাইয়ের দেখি বানানি খাবো। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো নেই, ভালো নেই, তুই রে ভালো লাগছে ভালো লাগছে নি? ঠিক আছে। ভাইয়া হয়েছে নি ভাইয়া, দেন না বিলটা দেন না। চায়ের জন্য সিরিয়াল দেখেন, কত লম্বা সিরিয়াল। আগেবার আইসা চা খেতে পারে না, এখন দেখি দ্বিতীয়বার আবার আসছি। আমরা হান্নানবাড়ি এখান থেকে বানানি খাইয়া এখন আসছি। আমাদের সাথে আমার আরো 2 ভাতিজা এবার অ্যাড হয়েছে। ঠিক আছে, 2 ভাতিজা আরো অ্যাড হয়েছে। তো এখন থেকে 4 জন হয়েছি। এবার সিরিয়াল পাই কিনা চায়ের দেখা যাক। বিলকে রাবিনে দিব, হ্যাঁ বিলকে রাবিনে দিব। তো প্রথমবার এসে তো পাই নাই, এখন আসছি, দ্বিতীয়বার এসে পাইলাম, তো খাইতেছি দেখি। আচ্ছা মোটামুটি একবারে যে খুব ভালো তাও বলা যাবে না, আবার একবারে যে খুব খারাপ তাও বলা যাবে না।
কে খাওয়াইতেছে আমাকে সৌদি প্রবাসী বাদ দিছে সিএম এর সৌজন নাকি আমি তো বলছেন আপনি খাওয়াবে কিনা আপনি তুই খাওয়াচ্ছ দেখেন বাচ্চারা কিভাবে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে শুধু চা খাওয়ার জন্য শখের ঠেলা শখের ঠেলা আমাদের সেই বিখ্যাত কাউসার ব্লগার আমি বিখ্যাত কাউসার কালিবার পতাকা ফতফত করে উঠতেছে দেখলেই তো মনে একটা শান্তি চলে আসে দেখেন দিন আনে দিন খাই এত শরীরের গতি মানুষে বলে আমি নাকি পিনিক টিনিক করে হায় হায় ভাই তো ভালো ছন্দ মিলায় কথা বলতে পারেন দেখি দেখা যাক ভাইয়ের ঝালমুড়ি আছে কেমন হয় খাওয়ার পরে বুঝতে পারবো তবে ভাই বলছে অনেক স্বাদ নাকি হবে দেখি ভাই কেমন টেস্ট করে ঝালমুড়ি বানায় তবে উপকরণ মাশাআল্লাহ অনেক কিছু দিচ্ছে আশা করি ভালো হবে খাওয়ার পরে বুঝতে পারবো বানানিটাও কিন্তু দেখতে ভালোই দেখা যাচ্ছে ঝালটা একটু বাড়াই দিন হ্যাঁ চোখের পানি না পড়লে টাকা ফেরত হ্যাঁ চোখের পানি না পড়লে টাকা ফেরত আচ্ছা দেখা যাবো দেখা যাক ভাইয়ের ঝালমুড়ি কেমন হয় বলছে যে চোখের পানি না পড়লে টাকা ফেরত আচ্ছা বুড়ি বাবা কামরাঙ্গা মরিচ কি দিছেন হ্যাঁ জি দিছি সর্বনাশ কামরাঙ্গা মরিচ তো অবশ্যই জাল হওয়ার কথা এখানে আবার বড়ের আচার আছে এটা কিসের আচার এটা হলো ওটা হলো তেঁতুলের আচার না আচ্ছা এটা 10 টাকা করলে হলো তেঁতুলের আচার আর এটা হচ্ছে বড়ের আচার সময় লাগবে ওয়েট করো না পারলে মরা ধরা খুঁজে না পাইট করো দেখছিস না সিরিয়ালে মানুষ আছে দাঁড়াইয়া 10 টাকার মুড়ি নিব 10 জন আছে পারাইয়া দেখছো এবার দেখো সিরিয়াল আছে দেখো তো চোখের পানি পড়েনি খাসে ও আচ্ছা 20 টাকাটা চোখের পানি এটা কয় টাকা টাকারই কামরাঙ্গা মরিচ এটা কয় টাকাটা 10 টাকারটা 10 টাকারটা ও আচ্ছা এটা চোখের পানি পড়তো না জিভের পানি পড়বো না এটা দিয়ে 132টা পদ দিয়ে একটা ঝালমুড়ি বানাই আচ্ছা আচ্ছা আপনি কেমন স্বাদ আছে মিরাজ কেমন আচ্ছা সিয়াম কেমন সেই স্বাদ চারটা আমারটাও লইলাম এবার দেখি খাইয়া আমি দেখি কেমন লাগে 10 টাকা হিসেবে ভালো খারাপ না খাওয়া না 10 টাকা ঝালমুড়ি অনেক ঝাল হয়েছে তার মানে বোঝা যাচ্ছে 20 টাকাটা খেলে আসলে চোখের পানি চলে যাবে তো বাবার 20 টাকাটা খাওয়ার দরকার না 10 টাকাটাই না ঠিক আছে উনি যে বললো যে 20 টাকাটা খেলে চোখের পানি পড়ে যাবে আসলেই পড়বো 10 টাকাটা প্রচুর জাল বোঝাই যাচ্ছে 20 টাকাটা আরও অনেক জাল হবে আমার ভাতিজা করে আমার ভিডিও দেখছেন আমি করি সবার ভিডিও ভাতিজা আমার কাকা আপনি একটু হাঁটেন আমি আপনার একটা সিনেমেটিক ভিডিও করি তো ভাতিজা আমার সিনেমেটিক ভিডিও করছে দেখি কী করছে এ হলো আমার ভিডিওর অবস্থা দেখেন ওরা আমাকে নিয়ে সিনেমেটিক ভিডিও বানাইছে তো আমিও বললাম ঠিক আছে কর সমস্যা নয় দেখেন ওরা আমার ভিডিও বানাইতেছে